This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি এবং বাংলা ভাষীদের উপর যেভাবে বিভিন্ন রাজ্যে অত্যাচার নেমে আসছে, বাংলা ভাষায় কথা বললেই যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পে লোডারে করে বর্ডারের উপরে ছুড়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, সে নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তো বটেই, তৃণমূল কংগ্রেস ছাড়াও বাংলার বিজেপি বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল সরব হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, আন্দোলনের রাস্তা বেছে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রীতিমতো ভাষা আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে। ঠিক এই রকম সময়ে বিজেপির সব থেকে বড় ভরসাই বাংলায় হিন্দু ভোটারদের মধ্যে যারা বিজেপিকে বারংবার দু হাত ভরে ভোট দিয়েছে, সেই মতুয়ারাও বিজেপিদের দিক থেকে চোখ ফেরাচ্ছে। কি হয়েছে ঘটনাচক্রে ইতিমধ্যে আপনারা সকলেই সংবাদ মাধ্যমে দেখে ফেলেছেন যে বিজেপি সাংসদ ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর মতুয়াদের মতুয়া কার্ড করে দিয়েছিলেন। সেই মতুয়া কার্ড থাকা সত্ত্বেও মহারাষ্ট্রে হিন্দু বাঙালি মতুয়াদের পুলিশি ধরপাকড়ের মুখে পড়তে হয়েছে, বাংলাদেশি তকমা মিলেছে। এরকম অবস্থায় মোটামুটি ভাবে মতুয়ারা তো বটেই, বাঙালিরাও রীতিমতো ক্ষুব্ধ বিজেপির ওপরে। শুধুমাত্র বাঙালি বললে ভুল বলা হবে, হিন্দু বাঙালিদের অধিকাংশই বিজেপির ওপরে ক্ষুব্ধ। যেই বিজেপি সিএ এর কথা বলে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বারংবার, নাগরিকত্ব তো তারা দিতেই পারেননি, উল্টে বাংলাদেশি তকমা দিয়ে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বিভিন্ন মানুষের ভোটাধিকার এখন প্রশ্নচিহ্নের মুখে। আসাম থেকে দেখা গেছে এনআরসি নোটিশ পাচ্ছে এই বাংলার বাসিন্দারা, হিন্দু বাঙালিরা। ঠিক সেই রকম আবহেই মতুয়াগড়, যেখান থেকে বিজেপির সাংসদ রয়েছে, বিজেপির বিধায়ক রয়েছে, সেখানেই বিজেপি বিধায়ক জনসাধারণের মাঝে পড়ে রীতিমতো বিক্ষোভের শিকার। বিক্ষোভের আকার এতটাই তীব্র, কোনো মতে পালিয়ে বাঁচতে হয়েছে বিজেপির বিধায়ককে। সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। ঠাকুর পরিবার, মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর, এই মুহূর্তে ঠাকুর পরিবার এই দুই রাজনৈতিক দিকে বিভক্ত। মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ। এই দুই ঠাকুর পরিবারের সদস্য দুটি রাজনৈতিক দলের কর্মী, নেতা, জনপ্রতিনিধি। ঘটনাচক্রে আমরা দেখতে পেয়েছিলাম যে একসময় এই ঠাকুর পরিবার অর্থাৎ মতুয়ারা তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র ভাবে সমর্থক হলেও পরবর্তীকালে ঠাকুর পরিবার যখন বিভক্ত হয় রাজনৈতিকভাবে, তখন অধিকাংশ মতুয়ারা বৈধ নাগরিকত্বের লোভে বা বৈধ নাগরিকত্বের প্রতিশ্রুতিতে বিজেপির দিকে ঢলে পড়ে, যার প্রভাব আমরা বনগাঁ সহ, ঠাকুরনগর সহ, রানাঘাট সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পেয়েছি যে সেখানে হিন্দু বাঙালি অর্থাৎ মতুয়ারা বিজেপিকে একচ্ছত্রভাবে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে। বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে, কিন্তু বিজেপি ভোটে জয়ী হওয়ার পরে নিজেদের প্রতিশ্রুতি কি রেখেছে? তারা যে বলেছিল মতুয়ারা নাগরিকত্ব পাবে, তারা কি সেই নাগরিকত্ব দিতে পেরেছে? সিএ এর নাম করে যখন গোটা ভারতবর্ষে বিজেপি একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছিল, তখন কিন্তু মতুয়ারা বিজেপিকে সাপোর্ট করেছিল। তারা ভেবেছিল বিজেপি তাদের নাগরিকত্ব দেবে, কিন্তু আসলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে সে মতুয়া হোক, সে হিন্দু বাঙালি হোক, সে মুসলিম বাঙালি হোক, তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশি। এই তকমা তাদের জুটছে। রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধিনায়কের রচয়িতা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরমের স্রষ্টা, দুজনেই বাঙালি। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বাংলা ভাষায় কথা বলছে সেই সমস্ত মানুষদের বাংলাদেশি তকমা শুনতে হচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রীদের কাছ থেকে। শ্রমিক ভট্টাচার্যের মতো যারা নতুন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন,
তারা এই বাঙালিদের উপর অত্যাচারকে নিয়ে কোনো রকম তো প্রতিবাদ করেইনি, উল্টে তাকে ডিফেন্ড করবার জন্য সাংবাদিক সম্মেলন করছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই একটি প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে যে বাংলা ভাষা অর্থাৎ বাংলাদেশিদের ভাষা। গর্জে উঠেছে সারা ভারতবর্ষের বাঙালিরা। বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা নয়। বাংলাদেশের মানুষরা বাংলা ভাষায় কথা বলতে পারে, কিন্তু বাংলা ভাষা মানেই বাংলাদেশি নয়। একই রকম ভাবে যদি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল দাবি করে যে পাকিস্তানের লোকও হিন্দি বলে, উত্তর ভারতের লোকজনও হিন্দি বলে, তাহলে যারা হিন্দিভাষী তারা পাকিস্তানি, তাহলে কেমন লাগবে? সেই বিষয় যখন আসছে তখন বিজেপি নড়ে চড়ে বসছে। আর ঠিক এরকম আবহেই বনগাঁয় পৌঁছে গিয়েছিলেন সেখানকার বিজেপি বিধায়ক। পরিস্থিতি এতটাই খারাপ, সেই বিধায়ককে লোকের ক্ষোভের মুখে পড়ে এলাকা থেকে পালাতে হচ্ছে। যদিও যখন ভাষা নিয়ে এরকম পরিস্থিতি, তখন সেই বিধায়ক 2021 সালে বিধানসভায় ভোটে নির্বাচিত হওয়ার পরে দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেখানকার মানুষজন সেই বিধায়ককে দেখতে পাননি। বর্তমানে অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকা জলমগ্ন, বনগাঁ পৌর এলাকা, সেখানে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখার নাম করে। অর্থাৎ 2026 বিধানসভা ভোট আর 7-8 মাস বাকি আছে। 2021-এ নির্বাচিত হয়েছে, আবার 2026 বিধানসভা ভোট সামনে, তাই লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে। 4 বছর শীত ঘুমেছিল, আবার গেছে জল পরিস্থিতি, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। এলাকার মানুষের তীব্র ক্ষোভ, এতদিন কোথায় ছিলেন, কেন দেখা যায়নি আপনাকে? এখন ভোটের রাজনীতি করতে এসছেন, পালিয়ে বাঁচছে বিজেপি বিধায়ক। সে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলছে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিপত্তি, জনবিক্ষোভের মুখে পড়ে কথা না বলেই পালালেন বিজেপি বিধায়ক। অর্থাৎ বিক্ষোভ এতটাই, কথা বলার সুযোগ পর্যন্ত পাননি, রীতিমতো পালিয়ে বেঁচেছেন বিজেপি বিধায়ক। কোন বিধায়ক সে নিয়েও ডিটেল লেখা আছে খবরে। সেখানে বলছে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বনগাঁ পুরসভার একাধিক এলাকা। এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। ঘটনা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতোর। অর্থাৎ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া জলমগ্ন এলাকা পরিদর্শনে গেছেন। ভালো কথা, বিজেপি বিধায়ক, এলাকার জনপ্রতিনিধি জলমগ্ন এলাকা পরিদর্শনে যাবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু দীর্ঘ 4 বছর তার টিকি পাওয়া যায়নি, ফলে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু ওই যে বিজেপি সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে, সাধারণ মানুষ যখন বিক্ষোভ দেখায় তখনও তাদের মনে হয় যে সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের দ্বারা উস্কানি দিয়ে তৈরি করা বিক্ষোভ, ফলে রাজনৈতিক চাপানুতোর হচ্ছে। সেই নিয়েই খবরে বলছে সাধারণ মানুষের অভিযোগ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে অশোক কীর্তনিয়াকে ভোটের প্রচারে দেখা গিয়েছিল। ভোটে জিতলে এলাকার উন্নয়ন হবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ভোটে জেতার পর থেকে এলাকায় আর তাকে দেখা যায়নি বলে অভিযোগ। গত 4 বছরে একবারও বিজেপি বিধায়ককে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে দেখা যায়নি বলে খবর। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন, সে কারণে এলাকায় দেখা গিয়েছে বিধায়ককে। সাধারণ মানুষ বলছে, তৃণমূল কংগ্রেস বলছে না, আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে 2021 সালের ভোটের প্রচারে এই বিধায়ককে দেখা গিয়েছিল, তারপর থেকে আর দেখা যায়নি। সামনে বিধানসভা নির্বাচন, তাই তাকে দেখা যাচ্ছে। অভিযোগ এলাকার মানুষদের, অভিযোগ বনগাঁ উত্তরের মানুষদের। কারা এই অভিযোগ করছে? যারা এই অশোক কীর্তনিয়া বিজেপি প্রতীকে যিনি দাঁড়িয়েছিলেন তাকে জয়ী করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঠিয়েছিলেন বিধায়ক হিসাবে, তারা অভিযোগ করছে তারাই যারা অশোক কীর্তনিয়াকে ভোট দিয়ে জিতিয়েছিল, বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। খবরের পরবর্তী অংশে বলছে গোটা ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গেলে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করলেন। পাল্টা বক্তব্য রেখেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুরজিৎ দাসের দাবি, গত 4 বছরে বিধায়ককে দেখা যায়নি, ভোট আসছে তাই তিনি এসেছিলেন। সাধারণ মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল, উনি উত্তর না দিয়ে পালিয়ে গেছেন। অর্থাৎ যেটা বললাম, বিজেপি সবকিছুতেই তৃণমূল কংগ্রেস জুলু দেখে। সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। সেরকমই বিক্ষোভ হোক, নিজেদের অপদার্থতা ঢাকা হোক, বা কোথাও গিয়ে নিজেরা কাজ করতে পারেনি তার জন্য সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হোক, বিজেপির কাছে এখন অস্ত্র একটাই, তৃণমূল কংগ্রেস উস্কানি দিয়ে লোক খেপাচ্ছে। নিজেরা যে কাজ করতে পারেনি, নিজেরা যে জনসংযোগ থেকে বিরত ছিল, নিজেরা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, সে কথা স্বীকার করছে না। জনগণের প্রশ্নের সামনে উত্তর না দিয়ে নীরব থেকে
পালিয়ে বাচ্ছে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। কোথায় মতুয়াগড়? খুব নিশ্চিন্ত থাকে বিজেপি, মতুয়ারা সবাই বিজেপিকে ভোট দেবে। মাটি আর অত নরম নেই, মাটি এখন শক্ত। চাষ করতে অনেক কষ্ট করতে হবে। একেই মতুয়া কার্ড খেলে, সিএ কার্ড খেলে, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেভাবে মতুয়া ভাই বোনদের বিজেপি ভুল বুঝিয়ে 2021 সালে মতুয়া গড় দখল করেছিল, সেই এলাকার মানুষজন ধীরে ধীরে তাদের চোখ ফুটছে, তারা বুঝতে পারছে বিজেপি আসলে ভাওতা ছাড়া আর কিছু দেয়নি। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা জুটছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাংলাদেশি তকমা জুটছে তা নয়, ইতিমধ্যেই মতুয়া কার্ড থাকা লোকদেরও বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে মহারাষ্ট্রে। বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বললে হিন্দু বাঙালিদেরকেও পুশব্যাক করার চেষ্টা হচ্ছে। তার উপর পরিষেবা দিচ্ছে না বিজেপি বিধায়করা নিজেদের এলাকায়, কি পর্যন্ত দেখা যায় না। ভোট আসছে তাই রাজনীতি করতে নেমেছে, লোকজন খেপে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন টালিগঞ্জে এক প্রৌঢ় এনআরসির ভয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে সুইসাইড করেছে। এই সুইসাইডের দায় কি নেবে বিজেপি? মানুষজনদের বাংলা ভাষায় কথা বললে যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার দায় কি নেবে বিজেপি? মানুষজন প্রশ্ন করবে, উত্তর দিতে বাধ্য থাকতে হবে বিজেপিকে। যদি উত্তর না দেয়, মানুষজন 2021 সালে ভোট বাক্সে যেভাবে উত্তর দিয়েছিল, 2026-এও বাংলার মানুষজন তৈরি আছে ঠিক একই রকম ভাবে উত্তর দেওয়ার জন্য। মতুয়া গড় আর বিজেপি গড় নেই, সেটা প্রমাণ করবে সময়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই পরিস্থিতিতে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।